আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলা টু লন্ডন টিভির পর্দায় সবাইকে স্বাগতম। আর্থ মানবতার সামাজিক সংগঠন জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে বাচ্চাদের কোরআন শিক্ষায় উৎসাহ প্রদান ও মক্তবমুখী করার লক্ষ্যে এক কিরাত ও হামনাত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গত 24শে জানুয়ারি সকাল 11 ঘটিকায় জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী কলকরিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামে জগদীশপুর পুরপাড়া জামে মসজিদে উক্ত কেরাত হামনাত ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের অন্যতম সদস্য মির্জা হুসাইনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি পরিচালিত হয়। উক্ত প্রতিযোগিতায় মোট 5টি মসজিদ ও মক্তবের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সাদেপুর জামে মসজিদ, সিদ্ধপাশা মসজিদ ও জগদীশপুরের 3টি মসজিদ ও মক্তবের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম সদস্য মির্জা হুসাইন, নাজমুস সাকিব সহ পরীক্ষক ও অতিথিবৃন্দ। প্রতিযোগিতা শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন বিভিন্ন মসজিদ মক্তবের ইমাম খতিব ও সংগঠনের সদস্যবৃন্দ। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই ইসলামিক প্রোগ্রামটি সম্পন্ন হয়। বাচ্চারা এই কেরাত ও হামদাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেকটা আনন্দিত। তাদের মধ্যে খুদের শিক্ষার্থীরা অনেকেই তাদের অনুভূতি ব্যক্ত করে বাংলা টু লন্ডন টিভি চ্যানেলের পর্দায়। তাছাড়া জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদের পক্ষ থেকে 3টি মসজিদে 3টি বোর্ড প্রদান করা হয়, যাতে বাচ্চারা আরবি অক্ষরগুলো ভালোভাবে পড়তে পারে, লিখতে পারে, শিখতে পারে। সেজন্য তারা 3টি মসজিদে মক্তবে এই বোর্ডগুলো উপহার দেন। সাদরে গ্রহণ করেন মসজিদের খতিবগণ। তাছাড়া উপস্থিত পরীক্ষক সহ সকল সদস্যবৃন্দকে টুপি উপহার দেওয়া হয়। পরিশেষে বাচ্চাদের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। জান্নাত আক্তার, কেমন লাগছে আজকে এখানে এসে? পুরস্কার পেয়েছো, খুশি হয়েছো? দোয়া করবা। সুনামনি রয়েছে, কেমন লাগছে মা? তোমার নাম কি? কি পুরস্কার পেয়েছো? জ্যামিতি বক্স। খুশি হয়েছো? দোয়া করবা, যারা এই পুরস্কার দিয়েছেন তার জন্য দোয়া করবা। তোমার নাম কি? কেমন লাগছে আজকে এখানে এসে? ভালো লাগছে। কি পুরস্কার পেয়েছো? ক্যালকুলেটর, প্রথম পুরস্কার। মারহাবা, শাবাশ। তামজিদা, আজ তুমি কোন মসজিদ থেকে এসেছো? নোয়াপাড়া থেকে। পুরস্কার পেয়েছো, কেমন লাগছে? প্রতি বছর হোক এই অনুষ্ঠান চাও? আচ্ছা, কেমন লাগছে আজকে এখানে এসে এই অনুষ্ঠানে? প্রতি বছর হোক এই অনুষ্ঠান চাও? পুরস্কার পেয়েছো কিসে? কোন প্রতিযোগিতায়? সুরায়। যাই হোক, অভিনন্দন। শুভ। তোমার নাম কি বাবা? হামজা। কেমন লাগছে আজকে এখানে এসে? পুরস্কার কি পেয়েছো? কোন প্রতিযোগিতায়? খুশি হয়েছো? দিয়েছে, তাদের জন্য দোয়া করবা। খুশি হয়েছো? কি পুরস্কার পেয়েছো? প্রথম না দ্বিতীয় না? কেমন লাগছে আজকে? যারা এই পুরস্কার দিয়েছে তাদের জন্য দোয়া করবা। প্রতি বছর এই অনুষ্ঠান কেউ কোন মসজিদ থেকে এসেছো? যাই হোক, পুরস্কার পেয়েছো। কি পুরস্কার? কোন প্রতিযোগিতায়? সুরায়। কেমন লাগছে? তাদের জন্য দোয়া করবা যারা পুরস্কার দিয়েছেন। নাম কি বাবা? কেমন লাগছে আজকে এখানে এসে? প্রতি বছর এই অনুষ্ঠান কি আয়োজন হতো? এটা কি চাও? খুশি হয়েছো? অভিনন্দন করুন। আমাদের সংগঠনের পক্ষ থেকে, বাচ্চাদের যাতে কোরআন এবং আরবি হরফগুলো যাতে সুস্পষ্টভাবে যাতে শিখতে পারে, সেজন্য আমরা 3টা বোর্ড এর ব্যবস্থা করেছি। জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ থেকে ছোট বাচ্চা আমাদের এই কার্যক্রম ইনশাল্লাহ সবসময় অব্যাহত থাকবে, কারণ এই অনুষ্ঠান দিলে আমরা বুঝতে পারবো আমরা বাচ্চাদেরকে কোরআন শিক্ষায় কতটুকু আগ্রহ করতে পারছে এবং তারা কীভাবে কোরআন শিক্ষা করতেছে। এই জন্য আমাদের আজকের এই আয়োজন। যারা দেশ এবং বিদেশ থেকে সাহায্য সহযোগিতা করেছেন আমাদের সংগঠনের প্রত্যেক সদস্যবৃন্দকে
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। উচ্চ উদ্দীপনা, এই উচ্চ উদ্দীপনার মাধ্যমে তারা বক্তব্যের দিকে আরো অগ্রসর হবে। আর বক্তব্যের দিকে অগ্রসর হলে তারা ছোট ছোট দোয়া, মাসরুফ দোয়া, ছোট ছোট সূরা, নামাজের জন্য সঠিক কেরাত শুনবো, নামাজের জন্য নিয়ম এবং নামাজের বিভিন্ন নিয়ম কারণ তারা শিখতে পারবে। আর যারা ছোটকালীন সময়ে এইসব শিখতে পারে তারা বড় হলে এসব তাদের জন্য সহজ হয়ে যায়। যে জগদীশপুর ঐক্যকলা পরিষদের নেতৃত্বে যারা রয়েছেন তাদের শিক্ষা চেতনা অনেক সুপ্রসারী। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে এই খেদমতটুকু সব সময় করে রাখার তৌফিক দান করেন। আমিন। আমাদেরকে সমৃদ্ধ এবং সফলতা আমরা কামনা করি। আর আমরা আশা করব ভবিষ্যতে আমাদের বাইরে বাচ্চাকে আরো ভরপুরে শিক্ষা, সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সেক্টরে কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তৌফিক দান করেন। আসলে এরকম অনুষ্ঠান আমাদের প্রয়োজন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রী যারা আছে তারাও পড়ার প্রতি মনোযোগ হয়ে আকর্ষণ বাড়ে। পাশাপাশি তারা বক্তব্যের যে আজকে যে অনুষ্ঠান হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে তারা নিজের প্রতি আরও উৎসাহ বাড়াতে পারবে। প্রতিযোগিতার মাধ্যমে তারা নিজের পাশাপাশি পড়ালেখার প্রতি মনোযোগ বাড়বে। আজকে কোরআনের একটা তালিমের জন্য, কোরআনের প্রেরণার জন্য, কোরআন শিক্ষার জন্য এবং একটা প্রতিযোগিতা করেছে আমাদের যুবক ভাইরা। আমরা তাদের দিন দিন উন্নতি, ভবিষ্যৎ এবং মানবতার মধ্যে কোরআনের মধ্যে চিরদিন থাকবে এই আশা ব্যক্ত করছি। আসলে আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য, আমরা অনেকদিন যাবৎ বিভিন্ন ধরনের সামাজিক কার্যকলাপ বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করতেছি। আপনি দেখতেছেন বা সবাই দেখতেছে। পুরো একটা জিনিস মাথায় আসলো যে আসলে বাচ্চারা মসজিদমুখী নয়। এর প্রধান কারণ হচ্ছে যে ক্লাস 7, 8, 9-এ পড়ালেখা করতেছি বাচ্চারা, কিন্তু আসলে নামাজ, কালিমা এগুলো থেকে অনেক দূরে চলে গেছে। কারণটা হচ্ছে কি? কারণটা হচ্ছে দেখেন বাচ্চারাদের বা আমাদেরই আমরা যারা গার্ডিয়ান আছি এদের মানে ফোকাসটা হচ্ছে ওইভাবে যে আমরা কোরআন পড়বো মানে হচ্ছে আমরা কোরআন রিডিং পড়তে পারলেই আমাদের দায়বদ্ধতা মনে হয় শেষ হয়ে যাচ্ছে এখানে। এই জিনিসটা যখন চলে আসছে দেখলাম আমি ম্যাক্সিমাম মানুষের ভিতরে চলে আসছে যে না আমার ছেলে কোরআন পড়ে গেছে, আমার ছেলে যে কোরআন পড়ে গেছে শেষ। এই জিনিসটা আমার থিঙ্কিং করতে হবে, আসলে একটা মক্তবে আসলে কি পড়ে, শুধু কোরআন পড়ে না অন্য কিছু পড়ে। আমরা নিজেই মক্তব থেকে বড় হওয়া, তাই মক্তবের এই প্রতি মায়া যে মক্তবে আসলে বাচ্চারা প্রথম দিকে কালিমা, নামাজ, ওযু, আসলে প্রত্যেকটা কোরআন হচ্ছে আপনার লাস্ট ওয়েতে। যখন একটা বাচ্চা পরিপূর্ণভাবে ওর নামাজ কীভাবে পড়বে ওইটা জানে, কয়েক নামাজ আছে বা যায় নামাজের দোয়া কী, অজুর ফরজ কী, অজু মানে যদি একটু অসুস্থ ব্যক্তি হয় আমাদের কী করা উচিত, সূরাগুলা কীভাবে পড়তে হয়, এই সব কিছু যখন একটা মক্তবে পড়ানো হয় এবং দেন হচ্ছে একটা বাচ্চা যখন কোরআন শরীফ ওঠে মিনিমাম সবগুলা চ্যাপ্টার কোর্স শেষ করে তারপর হচ্ছে কোরআন শরীফে হচ্ছে তারা উত্তীর্ণ করে দেওয়া হয়। এই জিনিসটা যখন আসলো মাথায়, আসলে প্রত্যেকটা জিনিস নিয়ে কাজ করতেছি, আসলে এই জিনিসটা নিয়ে কাজ করা উচিত। তাই হুটহাট করে আমাদের সংগঠনের কার্যকরী সদস্য যারা আছেন দেশে এবং বিদেশে যারা আছেন সবসময় আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আরেকটা কাইন্ডলি ইনফরমেশন দিচ্ছে হচ্ছে আমরা মানে রিসেন্টলি হচ্ছে আমাদের প্রবাসী প্রতিনিধি দিয়েছি 5 জন এবং তাদের সাথেও আলোচনা হয়েছে। আলোচনা হওয়ার পর আমরা এই বিষয়গুলো যে আসলে এই জিনিসগুলো নিয়ে কাজ করা উচিত সবাই সম্মতি দিয়েছে যে আলহামদুলিল্লাহ এটা তো ভালো উদ্যোগ এবং এই উদ্যোগটা কতদূর যেতে পারে এটা নিয়েও আমরা কাজ করতেছি। আসলে জানি না ভবিষ্যতে কী হবে, কিন্তু আমরা ইনশাল্লাহ বলে কাজ শুরু করতে পারি। যে জিনিসটা হচ্ছে আমরা সূচনা করলাম আজকে, আমরা হচ্ছে এই জিনিসটা যদি বছরে 2 বার করতে পারি, তাইলে আমরা অবশ্যই 2 বার করবো। এবং এই মসজিদ হচ্ছে আজকে 5টা মসজিদ আসছে, আমরা ধীরে ধীরে মসজিদের সংখ্যা বাড়বে। কেন বাড়বে দেখেন, কথা হচ্ছে আমাদের ফোকাসটাই হবে যে মসজিদে বাচ্চারা আসবে। আমাদের ইমাম মদিন আছে, ওনাদের কাছে জিজ্ঞেস করলাম যে আসলে সকালে কী পরিমাণ বাচ্চারা আসে। ওনারা বলে দেখো বাচ্চারা এমন অবস্থা হয়েছে 4 জন 5 জন 10 জন এর উপরে যায় না। কথা হচ্ছে কেন আসবে না, আর আমরাও কেন এত অসচেতন হয়ে গেছি। বাচ্চাদের ইসলাম শিক্ষা দিতে হবে, নামাজ শিক্ষা দিতে হবে, এই চিন্তা চেতনা থেকে আমাদের এই অনুষ্ঠান। আর আমাদের বিদেশ থেকেও অনেকে সাহায্য সহযোগিতা করেছে আমাদের এই অনুষ্ঠানে আর্থিকভাবে। এবং আরেকটা জিনিস না বললে নয়, এই যে আমার পিছনে যারা আছে নতুন সদস্যরা, ওদের এই তরুণ যারা
মানে নতুন চিন্তা ধারণা যে ভালো কাজ করতে হবে, ভালো কাজের সাথে জড়িত থাকতে হবে, এই যে চিন্তার চেতনাগুলো ওদের মন মানসিকতা চলে আসছে, আমি ওদেরকে ধন্যবাদ জানাই। এবং ওদের দেখে যাতে আরও যারা আছে অনুপ্রাণিত হতে পারে এবং এই ভালো কাজের সাথে সংশ্লিষ্ট হতে পারে, সবাইকে আহ্বান করতেছি। আর সর্বোপরি আমাদের প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন, আর আমাদের সংগঠনের কার্যকরী সদস্য এবং প্রবাসী প্রতিনিধি যারা আছেন, আসলে ওনাদের এই সংগঠনের প্রতি আবেগ বলেন বা একটা দায়িত্বশীলতা আছে ওনাদের, কারণ এত ব্যস্ততা, প্রবাস মানেই তো ব্যস্ততা, সবাই জানে। আসলে প্রবাসে কাজ করার পরে নিজের কাজ করতে হয়, এর চেয়ে কষ্টদায়ক হয়তো আমি যাই নাই, কিন্তু ওদের মুখ থেকে শোনা প্রবাস জীবন খুব কষ্ট। কিন্তু এই ব্যস্ততার মধ্যেও ওরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেও আমাদের করতেছে, কেয়ার করতেছে আসলে কি হচ্ছে না হচ্ছে, কিভাবে হচ্ছে। সবাইকে ধন্যবাদ জানাই। আজকের যে এই মহৎ উদ্যোগ আমাদের বাচ্চাদেরকে মুক্ত করার লক্ষ্যে, আসলে এই চিন্তা ধারণা অনেক দিন থেকে আমরা করতেছি এবং অবশেষে ইনশাআল্লাহ আমরা সফল হয়েছি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে। আর আমাদের এই অনুষ্ঠান করতে গিয়ে যারা আমাদের সংগঠনের সদস্যবৃন্দ প্রবাস থেকে, দেশ থেকে আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ। কারণ তারা না হলে আজকে আমাদের এই অনুষ্ঠান সুন্দর হতো না এবং সফল হতো না। তাই আমি সংশ্লিষ্ট সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই প্রোগ্রাম যেন সবসময় আমরা প্রতি বছর করতে পারি এবং যাতে আমরা ভালো কাজের সাথে শরীর থাকতে পারি। আমাদের যারা লাইভটি দেখছেন দেশ এবং প্রবাস থেকে, সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সদস্যবৃন্দরা যারা যে জায়গায় আছেন, আল্লাহ যেন সহি সালামতে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই যে আমাদের বক্তব্যের বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য যে আমাদের জগদীশপুর ঐক্য কল্যাণ এর সদস্যরা আয়োজন করেছিলেন, আর এই আয়োজন করার একটাই উদ্দেশ্য হচ্ছে আমাদের বক্তব্যের কাছ থেকে বাচ্চারা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। বাচ্চাদেরকে ইসলামের প্রতি আনার জন্য, বক্তব্যের প্রতি মুখী করার জন্য এবং তাদেরকে উৎসাহিত করার জন্য যে পুরস্কার দিয়ে আনন্দিত করেছেন, থেকে অনেকের কল্যাণ এবং তাদের শিক্ষার ক্ষেত্রে তাদের উৎসাহ প্রেরণার প্রার্থীর দিকে এগিয়ে যাচ্ছে।